তুমি আমাকে একটা জিনিস বলো যে অনেক ব্যক্তি রয়েছে তারা কি ফুল, আমি খাওয়ার বিষয়টা শুধু বলছি না, বাট তাদের লাইফে অনেক অ্যাসপেক্ট রয়েছে। ফুলের কথা যদি তুমি এটা বলছো, ভাবার বিষয়। এক্স্যাক্টলি, তুমি যদি বলছো ফুল বিষয়টা শুধু খাওয়ার বিষয় না, কিন্তু মানুষের কাছে অনেক কিছু রয়েছে, ভালো জায়গায় রয়েছে, দেখতে মনে হচ্ছে দ্যাট পারসন হ্যাজ এভরিথিং, বাট তারপরেও কোথাও না কোথাও মনে হচ্ছে সে ফুল নেই, রাইট? এই নিজের স্যাটিসফাইড এক্স্যাক্টলি ফুলনেস তোমার কি মনে হয়? হচ্ছে না হয়তো যে বিষয়গুলোতে রয়েছে। সাথেরই সাথে স্মৃতির আলাপন, আড্ডা হবে একসাথে। Spill that cha, spill that cha, spill that cha. ওয়েলকাম ফ্রেন্ডস, স্পিল দ্য চার নতুন এপিসোডে আমরা আবার হাজির হয়েছি আপনাদের সাথে নতুন কিছু বিষয়ে কথা বলার জন্যে। বাট অমিত, তুমি এইমাত্র জাস্ট পুরো খাওয়ার খেলো, আবার তোমার খিদে পেয়ে গেল? আমার কাছে ডেজার্টের জন্য সবসময় জায়গা রয়েছে, স্পেস রয়েছে, কারণ আমরা শুধুমাত্র খাওয়ার খাই আর না। এটা প্রথমবার না বন্ধুরা, ঠিক আছে? ও যখনই পুরো খাবার খায় কিছুক্ষণ পর থেকেও আবার খাচ্ছে। কারণ আমরা খাওয়ারকে অ্যাপ্রিসিয়েট করি, আমরা শুধু জাস্ট খাওয়ার জন্য খাই না, আমরা ওটার সৌন্দর্যটাকে, ওর যে মানে লোভনীয় বিষয়টাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, সেই জন্য জায়গা থাকে সব সময়। সো তুমি তার মানে কখনোই ফুল না, তাই তো? ওয়েল, আমি কোনো কমেন্ট দিচ্ছি না সেটাতে, কিন্তু তুমি আমাকে একটা জিনিস বলো যে অনেক ব্যক্তি রয়েছে তারা কি ফুল, আমি খাওয়ার বিষয়টা শুধু বলছি না, বাট তাদের লাইফে অনেক অ্যাসপেক্ট রয়েছে। ফুলের কথা যদি তুমি এটা বলছো, ভাবার বিষয়। এক্স্যাক্টলি, তুমি যদি বলছো ফুল বিষয়টা শুধু খাওয়ার বিষয় না, কিন্তু মানুষের কাছে অনেক কিছু রয়েছে, ভালো জায়গায় রয়েছে, দেখতে মনে হচ্ছে দ্যাট পারসন হ্যাজ এভরিথিং, বাট তারপরেও কোথাও না কোথাও মনে হচ্ছে সে ফুল নেই, রাইট? এই স্যাটিসফাইড ফুলনেস তোমার কি মনে হয়? হচ্ছে না হয়তো যে বিষয়গুলোতে রয়েছে, রাইট? আর তার মানে আমি এমনি জাস্ট তোমাকে খাওয়া নিয়ে সবসময় বলতে থাকি। অনেক ক্ষেত্রে আছে, এটা শুধুমাত্র খাওয়া না। কিন্তু হ্যাঁ, আরেকটা বিষয় যে প্রভু যীশু খ্রিস্ট তিনি ফুডকে একটা ডিপার ওয়েতে ইন্ট্রোডিউস করেছে। তিনি খাওয়ার বিষয়কে শুধুমাত্র নর্মাল খাওয়া হিসাবে নয়, কিন্তু একটা অনেক গভীর বিষয়কে নিয়ে তিনি কিন্তু ইন্ট্রোডিউস করেছে লোকেদের কাছে। হ্যাঁ অমিত, একদম ঠিক বলেছ। আর অনেক মানুষরাই রয়েছে, যেমন তুমি বলছিলে যে কোনো কিছুতেই ফুল হয় না বা স্যাটিসফাইড হয় না। আর কোথাও না কোথাও সেই যে একটা খিদে থাকে, সেই খিদেটাকে মেটানোর জন্য অনেকেই ভুল খাবারকেও কিন্তু ইউজ করে সেই খিদেকে মেটার। ইয়েস, যেমন যেটাকে স্ন্যাক্স বলে, আমরা যেমন স্ন্যাক খাই, আর যেটা খুব ক্ষণিকের জন্যই খিদেকে মেটায়, আর কিন্তু লং টাইমের জন্য কিন্তু সেটা আমাদের খিদেকে মেটায় না বা পুরোপুরি স্যাটিসফাইড আমরা হতে পারি না। যেমন অনেকের জীবনে কিছু ভুল রিলেশনশিপে গিয়ে সেই খিদেটাকে মেটানোর আমরা চেষ্টা করি। অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়ার ভ্যালিডেশনকে চাই, আর সেটা যখন হয়তো কেউ একটু বেশি লাইক করে দিল, একটু কিছু ভালো কমেন্ট করে দিল, তো আমরা খুব খুশি হয়ে যাই, কিন্তু সেটা খুব ক্ষণিকের জন্যই হয়, সেটা কিন্তু খুব বেশি সময়ের জন্য বা চিরস্থায়ী হয় না। আবার অনেকে অনেক কিছু প্লেজার যেটা থাকে বা অনেক কিছু সোশ্যাল অ্যাক্টিভিটি, এই সমস্ত বিষয়গুলো দিয়ে নিজেকে ফুল করার বা স্যাটিসফাইড কন্টেন্ট করার চেষ্টা করে, কিন্তু সেটা কি আদৌ হয়? কিন্তু সেটা ঠিক স্ন্যাক্সের মতোই ক্ষণিকের জন্যই হয়। এক্স্যাক্টলি, আমরা অনেকে রয়েছি যারা আমরা স্পিরিচুয়ালি স্ন্যাকিং করছি দেন ইটিং, আমরা খাওয়ার থেকে বেশি স্ন্যাক খাচ্ছি, এবং ওটা কি কিছুক্ষণের জন্য আমাদেরকে মনে হচ্ছে আমার ভালো লাগছে, অ্যান্ড দেন ইমিডিয়েটলি আমাদের খিদে পেয়ে যাচ্ছে। নাও যীশু খ্রিস্ট বলেছিল আই অ্যাম দ্য ব্রেড অফ লাইফ, তিনি নিজেকে বলেছে ব্রেড। নাও ব্রেড ইজ কি? ব্রেডের গুরুত্বটা সেই সময়ে দ্য মেইন মিল। ব্রেড কোনো সাইড ডিশ ছিল না, ব্রেড কোনো এক্সট্রা স্ন্যাকের মতো ব্যবহার হতো না, ওটা মেইন মিল ছিল, ওটা খেয়ে মানুষ সারভাইভ করতো। এবং যীশুখ্রিস্ট 5,000 লোককে খাইয়েছিলেন, আমরা অনেকে শুনেছি এই বিষয়ে। এবং যোহন 6 অধ্যায় যদি আমরা দেখি, ওখানে তিনি এই কথা বলছেন যে আই অ্যাম দ্য ব্রেড অফ লাইফ। 5,000 লোককে খাওয়ানোর ঠিক পরে আবার ওই লোকেরা যিশুকে তাড়া করছে, যিশুর পেছন যাচ্ছে খাওয়ার জন্য। তো যিশু কি করছে? তখন তাদেরকে বলছে যে হে, আমি হচ্ছি জীবনের সে রুটি,
যে আমাকে খাবে সে কখনো ক্ষুধার্ত হবে না। ওয়াও, তার মানে কি, তিনি বলতে চাইছেন যে তোমরা শুধু তোমার শারীরিক খাবার না, কিন্তু তোমাদের আত্মিক যে খাবার রয়েছে সেই খাবারটাকে খাওয়ানোর জন্য আমি এসেছি আর যে বেসিক্যালি। রূপে মথিলিখিত সুসমাচার 4:4 বলে যে মনুষ্য কেবল রুটিতেই বাঁচিবে না, সো এটা কোথাও না কোথাও তিনি এই কারণেই তিনি বলেছেন। Exactly. শুধু রুটিতেই বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ নির্গত প্রত্যেকটি বাক্য দ্বারা বাঁচিবে। সো ইটস দ্য ফুড ফর আওয়ার সোলস, যেটা আমাদের জীবনের জন্য, যেটা আমাদেরকে সেই খাবার খেয়ে পরিতৃপ্ত হতে হবে। অমিত, তুমি ঠিক বলেছো। আর আমরা যেভাবে জানি বাইবেলে বলা রয়েছে কি ঈশ্বর ইসরায়েলিদেরকে প্রতিদিনের জন্য মান্না দিত, আর সেই মান্না মানে সেই খাওয়ার যেটা প্রতিদিন তিনি প্রোভাইড করতেন। আর শুধুমাত্র একদিনের জন্য নয় বা কিছু সময়ের জন্য না, কিন্তু সেই মান্না খেয়ে সেই দিনের জন্য তারা পরিতৃপ্ত হতো। সো ঈশ্বরও চান যেন আমরা ওনার উপরে যেন আমরা প্রতিদিন নির্ভরশীল হই, যেন প্রতিদিন আমরা ওনার থেকে খাওয়ারকে নিয়ে যেন আমরা পরিতৃপ্ত হতে পারি। সো উনি একটা কোথাও না কোথাও সেই প্রতিদিন ওনার উপর নির্ভর হওয়া এবং ওনার কাছ থেকে ফুল হওয়ার বিষয়ে তিনি বলেছেন। এক্স্যাক্টলি। এবং যিশু এই জিনিসটাকে মিরর করেছে খুব সুন্দরভাবে, যে যিশু কোনো ধর্মীয় বিষয় চাইনি, কারণ যিশু বলেছে যে তোমরা আমার সাথে সম্পর্কে যুক্ত হও। এক্স্যাক্টলি, ইট ইজ অ্যাবাউট রিলেশনশিপ। তোমরা ঈশ্বরের সাথে সম্পর্কে যুক্ত হও, এবং সম্পর্ক ধর্মীয় বিষয়ের থেকে অনেক ওপরে। সো যিশু সর্বদা বলেছে যে তোমরা আমার সাথে সম্পর্কতে, তিনি এসে বলেছে আমি তোমাকে আমার পিতার সন্তান হবার অধিকার দিচ্ছি। তার মানে কি, এটা একটা সম্পর্ক, এটা একটা রিলেশনশিপ, দিস ইজ নট আ রিলিজিয়ান। সো সেটা অনেক ঊর্ধ্বের একটা বিষয়, যেটা যিশু আমাদের সামনে মিরর করছে তার, যখন তিনি বলছেন যে আই এম দ্য ব্রেড অফ লাইফ, মানে তুমি আমার অংশ হও, আমাকে গ্রহণ করো, আমাতে পরিতৃপ্ত হও, যেন আমার সাথে তোমার একটা সম্পর্ক স্থাপন হতে পারে। একদম। আর ওনার সাথে সম্পর্ক স্থাপন মানে আমাদেরকে যেটা করতে হবে, ওনার উপর আমাদের বিশ্বাসকে রাখতে হবে, যে হ্যাঁ আমি বিশ্বাস করি কি তিনি একমাত্র আমাকে ফুল করতে পারেন। আমরা যাতে এদিক ওদিক থেকে কোনো সেই স্ন্যাক্সগুলোকে না নিই, কিন্তু আসল যে খাওয়ার, যা প্রতিদিনের আমাদের খাওয়ার, সেটা যেন আমাদেরকে পরিতৃপ্ত করে। ওনার উপর আমাদের নির্ভরতাকে রাখতে হবে, এবং ওনার সাথে আমাদের একটা সম্পর্ক স্থাপন করতে হবে, যেভাবে অমিত তুমি বললে। সো এটা কোনো অকেশন ওয়াইজ নয়, কিন্তু এটা একটা প্রতিদিনের একটা বিষয়। এভরিডেতে এটা জাস্ট সপ্তাহে একদিন আসলাম সেটাই করলাম তা নয়, কিন্তু এটা আমাকে, মানে সম্পর্ক হচ্ছে সপ্তাহে একদিনের। আমার বিশ্বাস, আমি শুধু সপ্তাহে একদিন গিয়ে নিয়ম পালন করলাম তা নয়, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে এটা যে আমি ঈশ্বরের উপরে বিশ্বাস করি, এবং ঈশ্বর আমাকে এভরিডে চান যেন আমি তার সাথে সংযুক্ত থাকতে পারি। সো সেটা হচ্ছে এভরিডে ডেইলি ব্রেড। সেই জন্য যীশু খ্রিস্ট বলছে যে গিভ আস দিস ডে আওয়ার ডেইলি ব্রেড, আমাদের প্রতিদিনের আহার তুমি আমাদেরকে দাও। সো যেন প্রত্যেক দিনের একটা সম্পর্ক হতে পারে, এটা যাতে কোনো নিয়ম না হয় যে না আমাকে করতে হবে বলে আমি করছি। প্রতিদিন যেন ওনাকে আমরা বিশ্বাস করতে পারি, যেন বিলিভ করতে পারি, আমাদের সম্পূর্ণ হৃদয় দিয়ে যেন ওনাকে আমরা বিশ্বাস করি, যেন ওনার সাথে আমরা টাইম স্পেন্ড করি, যেন সময় কাটাই। কারণ সম্পর্ক মানেই একটা সময় কাটানোর বিষয়। যে যার সাথে যত বেশি সময় কাটায় সে তাকে তত বেশি বুঝতে পারে, তত ভালো সম্পর্ক হয়। এবং ওনাকে যেন আমরা সমস্ত পরিস্থিতিতে যেন আমরা চুজ করি, যেন আমরা ওনাকেই শুধুমাত্র আমরা আমাদের জীবনের সাথে জড়িত রাখি। এক্স্যাক্টলি। ঈশ্বরের বাক্য আমাদেরকে স্মরণ করায়, একটা গীতে লেখা রয়েছে ভাবে যে সদাপ্রভু আমার পালক, আমার অভাব হবে না। তার মানে তিনি আমাদেরকে সর্বদা ফুলনেস দিতে চায়, তিনি আমাদের প্রত্যেকটা এমটি স্পেসকে তিনি ফিল আপ করতে চায়। এবং যখন আমি এই কথা বলছি, আমার স্মরণ হচ্ছে একটা গান, যেটা আমাদেরই খুব পরিচিত একটা ব্যান্ড, স্যাক্রিফাইস ব্যান্ড, তারা লিখেছে, অ্যান্ড ইটস ভেরি বিউটিফুলি, যে গানটা বলছে যে স্বর্গ হতে তিনি মান্না দিয়েছেন, তিনি পাথর হতে জল দিয়েছেন, এবং আমাদের সমস্ত প্রয়োজনগুলোতে তিনি বিভিন্নভাবে আমাদের প্রয়োজনীয়তাকে মিটিয়েছে। সো আপনাদের জন্য জাস্ট আমি ওই গানটিকে করতে চাই 1-2 লাইন। স্বর্গ হতে তুমি মান্না দিয়েছ, পাথর হতে দিয়েছ জল, দুর্বলতার মাঝে সাথে রয়েছ, হয়েছ মোর আশ্রয়স্থল,
পূর্বে করিয়াছ আজও করিবে, সদা প্রভু আমায় যোগান দেবে। পূর্বে করিয়াছ আজও করিবে, সদা প্রভু আমায় যোগান দেবে। মোর অভাব হইবে না, অভাব হইবে না, অভাব হইবে না, অভাব হইবে না। প্রভু, আমি এই সময় প্রার্থনা করতে চাই যারা যারা আমাদেরকে এই সময়তে দেখছে, তাদের জীবনের শূন্যতা সকল পিতা তুমি জানো, এবং তুমি সম্পূর্ণতায় তাদেরকে পরিপূর্ণ করো। প্রভু, তারা যেন সত্য রুটি, জীবনের রুটি যে যীশুখ্রিস্ট, সেটা জানতে পারে এবং সেটাকে গ্রহণ করতে পারে ডেইলি। কোনো ধর্মীয়ভাবে নয়, কিন্তু একটা সম্পর্কের ভিত্তিমূলে তারা যেন দাঁড়াতে পারে। প্রভু, তোমার অনুগ্রহতে পরিপূর্ণ করো, যিশুর নামে চাই, আমেন। আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং কমেন্টে আপনাদের যা মতামত সেটাকে জানাবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, কিন্তু তার আগে আরও একবার উৎসাহ দিতে চাই ঈশ্বরের ফুলনেসকে, যেটা জিসাস তিনি নিজে বলেছেন কি তিনি ব্রেড অফ লাইফ, সেটাকে গ্রহণ করুন আর আপনি ক্ষুধিত হবেন না। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টিল দ্য টাইম, বাই বাই।